সামাই পুলি পিঠাটা খুব সুন্দর আর লোভনীয় আর খেতে দারুণ লাগে, আর এত নরম হয় বন্ধুরা, খুব নরম হয়। দেখেছিলে তেলের পুরে ফুলে কেমন হয়ে ভেসে উঠেছে, আর এই যে রসটা সবটাই টেনে নিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা আছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে এমন একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টেপ স্টেপ দেখতে থাকো, ঝটপট শুরু করে দিই বন্ধুরা। কড়া বসিয়ে দিয়ে কড়াতে জলটা ফুটিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো সামাই পুলি বন্ধুরা। গরম ফুটন্ত জলে সুজিটা দিয়ে একটু আমি খুমির বানিয়ে নিব। এইখানে প্যাকেট সুজি করে খুমির বানিয়ে নেব। সুজির খুমিরটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার একটা থালাতে তুলে নেব। সুজি খুমির করে নিয়েছি। ওই কড়াই দিয়ে দিব হাফ লিটার গরুর দুধ। কড়াতে দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এইখানে দিয়ে দিব হাফ বাটি কোরানো নারিকেল, কিছুটা দিয়ে দিব বাদাম, খোসা ছাড়ানো বাদামটা একটু আধ ভাঙা করে নিয়েছি। খুব সুন্দর করে দুধের সঙ্গে নারকেল বাদাম সেদ্ধ করে নেব। নারকেল বাদাম একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে একটু আমি দেখো খিরসার মতো তৈরি করে নিয়েছি। এইখানে দিয়ে দিব মিষ্টি যতটা লাগবে সেই অনুযায়ী চিনি। দুধ জাল দিয়ে দিয়ে একটা খিরসা তৈরি করে নিয়েছি। এই খিরসাতে দিয়ে দিব লাচ্চা সামাই খিরসাতে দিয়ে দিব। সুন্দর করে হালুয়া তৈরি করে নিব। আমার একটা খিরসা তৈরি করে নিয়েছি পুলি পিঠার জন্যে। আর এই খিরসাটা দেখো একটু নরম হয়ে আছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। একটা প্লেটে তুলে নিব। এবার খেতে যা লাগে না বন্ধুরা, খুব স্বাদের হয় এই খিরসা পুলি পিঠাটা। একটা সেরা রস বানাবো, তার জন্য এখানে এক বাটি কড়াইতে চিনি দিয়ে দিব। মাপ বুঝে 2 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি চিনিতে 2 বাটি জল দিয়ে দেখো মুখ ফাটানো 2টো এলাচ দিয়ে দিব। করে পাতলা একটা রস তৈরি করে নিব। করে একটা রস তৈরি করে নিয়েছে। রসটা তৈরি করা হয়েছে। এইবার ঢেলে নিব একটা বাটিতে। দেখো বন্ধুরা, সুজির যে একটা খুমির বানিয়ে নিয়েছে, সেই খুমিরটা খুব সুন্দর হয়ে ঠান্ডা হয়েছে। এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিয়ে খুমিরটা মেখে নিব। ময়দা দিয়ে খুমিরটা মেখে নিব। চিটা দিয়ে খুমিরটা মেখে নিব। একটা শক্ত করে ডো তৈরি করে নিব। জল দিয়ে আর সামান্য একটু শুকনো ময়দা দিয়ে মেখে নিয়েছি। ঠেসে ঠেসে রুটির ময়দা যেভাবে মেখে নিতে হয়। এইবার এখানে একটু ঘি দিয়ে দিব ময়দার উপর। এই যে সামান্য একটু করে ঘি দিয়ে দিব। খেতে খুবই ভালো লাগবে আজকের এই যে সামাই পুলিটা বন্ধুরা। এখানে একটা বেলুন চাকি নিয়েছি, শুকনো ময়দা ছড়িয়ে দিব। সুজির ডো মেখে নিয়ে নিব। বেলুন হাতের তালুতে ঘুরিয়ে গোল করে নিয়েছি। খুব সুন্দর হয় আর বেলতেও খুব সুবিধা হয়। দেখো একটু পাতলা করে বেলে নিয়েছি আর ছোট্ট করে বেলে নিয়েছি। এইখানে আমি একটা খিরসা তৈরি করে নিয়েছি। চেপে দিতে হবে, রুটিটা সমান করে দিতে হবে, মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি এইভাবে একটু দুমড়িয়ে দিব। এইভাবে হাত দিয়ে একটু টিপে দিতে হবে। দেখো সমান হয়ে এই খিরসাটা পিঠার ভিতরে। আর এই মুখটাকে খুব সুন্দর করে শুকনো হাতে সিল করে দিতে হবে। সামাই পুলিগুলো একদম সব তৈরি করে নিয়েছি। আর ওইদিকে তেল আগেই বসিয়ে দিয়েছি। চলো তেলে ভেজে নিব। এটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এক এক করে পুলিগুলো ভেজে নিব। তেলে দেওয়া মাত্রই পিঠেগুলো কিভাবে ফুলেছে দেখো। খুব সুন্দরভাবে এই পুলি পিঠাটা তেলে দিলেই ফুলে যায় আর খেতে খুব ভালো লাগবে। আর একটু কালার করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর হয়ে ফুলে ফুলে মোটা হয়ে যায়। আর খুব যে একটা কালার করতে হবে তা হবে না, এইভাবে একটু সাদা সাদা থাকবে। আর এই ভেজে তুলে নেব। এইবার ভাজা হয়েছে, তুলে নিব। দেখো বন্ধুরা, পিঠেগুলো ফুলে মোটা মোটা হয়েছে। আর খুব যে একদম কালার করে ভেজে নিতে হবে তা নয়, একটু সাদা সাদাও আছে। এই পিঠাটা এইভাবে ভেজে তুলে নিতে হবে। ফুলেছে কতটা সুন্দর হয়ে, আর গরম দেখো, তাও হাতে আমি ধরে আছি। এলে ফুলে সবগুলা ভেজে নিতে হবে। আর কালারটা দেখো কতটা সুন্দর। তো বন্ধুরা দেখো,
পিঠাগুলো দেখে এই যে আজকের পুলিটা এত সুন্দর হয়েছে, সবগুলাই দেখো দারুণ হয়েছে আর এত নরম হয় এই পিঠাটা। এই যে দেখো কতটা নরম, আর ভেঙেও তোমাদের দেখায়। এই যে দেখো, তো এই পিঠাতে আমি এইবার যে একটা চিনির রস তৈরি করেছি পাতলা করে, এই রসটা দিয়ে দিব। এই যে দেখো এই রসটা পিঠাতে দিয়ে দিব। খেতে খুব সামাই পুলি পিঠাটা খুব সুন্দর আর লোভনীয়, আর খেতে দারুণ লাগে, আর এত নরম হয় বন্ধুরা, খুব নরম হয়। দেখেছিলে তেলের পুরে ফুলে কেমন হয়ে ভেসে উঠেছে, আর এই যে রসটা সবটাই টেনে নিবে। আর দেখাই তোমাদের আমি একটা প্লেটে কেটে, আমি দুটো নিয়েছি, তোমাদের কেটে দেখাই যে কতটা নরম আর খেতে খুব ভালো লাগে। এই যে দেখো এত সুন্দর হয় এই পিঠাটা। এই যে দেখো ভিতরে যে খিরসা সামাই খিরসা তৈরি করেছি বন্ধুরা, ওটা খুবই ভালো লাগে আর খুব নরম, এত নরম হয় খেতে খুবই ভালো লাগে। এই যে দেখো রসে টুপটুপ করছে আর রসটা টেনে নিয়েছে দেখো, আর মুখে একবার দিলে মিলিয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগে আর লোভনীয়। একটা খেয়ে তো মন পেট কিছুই ভরবে না, মন বলবে যে আরও 2-10টা খেয়ে নিই। একার জনাই খেয়ে নিবে 2-10টা করে বন্ধুরা, তবেই পেট ভরবে, মন ভরবে। দেখো কতটা সুন্দর আর এত নরম। এই যে দেখো কি নরম, দেখো একদম রসে টুপটুপ করছে, রস ভর্তি, খেতে খুব ভালো লাগে। দেখো সব রকমভাবেই তোমাদের দেখিয়েছি, এত নরম হয় দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে। আজকের এই সামাই পুলি পিঠাটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকবে। আর দারুণ লাগে খেতে। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিবে। আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানে শেষ করছি। প্রতিদিনের জন্যে নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।